সকলকে সুন্দর একটা দিনের শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সুন্দর একটা বাইবেল আলোচনা নিয়ে চলে আসছি। আমরা সকলেই কম বেশি বীজবাপকের দৃষ্টান্তের গল্প সেটা সম্পর্কে জানি, যেটা প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে আবার এক্সপ্লেনও করেছে। সেখানে 4টা ভূমির কথা বলা আছে: পথের পাশে, কাটা বন, পাষাণ ভূমি এবং উত্তম ভূমি। এখন আমরা কি কখনো চিন্তা করছি যে আমাদের ঈশ্বর সদাপ্রভু যখন পৃথিবী সৃষ্টি করছেন তখন কিন্তু শুধু উত্তম ভূমি তৈরি করছিল? তাহলে এই পরের 3টা ভূমি কোথা থেকে আসলো? উনি তো এই 3টা ভূমি সৃষ্টি করার নাই। আর আমরা এটা আমাদের মনে রাখতে হবে, আমরা ধূলির সন্তান। আমাদের কিন্তু এই শরীরটা কিন্তু মাটি দ্বারাই গঠিত, এটা বাইবেল বলে। সে যাই হোক, তাহলে আমাদের কিন্তু এটা চিন্তা করার প্রশ্ন আসার দরকার ছিল যে এই 4টা ভূমি আসলো কোথা থেকে। কারণ সৃষ্টির শুরুতে আদি পুস্তকে তিনি উত্তম ভূমি শুধু তৈরি করছিলেন, ওই 3টা ভূমি তৈরি করার নাই। তাহলে কোথা থেকে আসলো? যেমন সেই উত্তম ভূমি থেকেই আমাদের আদমকে সৃষ্টি করা হয়েছে। আদমও উত্তমই ছিল। তাহলে এই 3 ধরনের মানুষ কোথা থেকে আসলো? আসুন আমরা এটাই আজকে আলোচনা করব। আমরা আদি পুস্তক 1 অধ্যায় 9 থেকে 11 পদ পড়ি। স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা পড়েছেন, আশা করে দেখেছেন। ঈশ্বর যখন ভূমিটা তৈরি করলেন, তিনি কি বললেন? উত্তম। দেখে বললেন উত্তম। তিনি উত্তম ভূমি তৈরি করেছিলেন। আমরা মানুষ যখন যখন পাপে পতিত হয়েছি তখন তখন ভূমির পরিবর্তন হয়েছে। আদম পাপ করেছে, তখন কণ্টকময় ভূমি তৈরি হয়েছে। আদি পুস্তক 3 অধ্যায় 17 থেকে 19 পদ। দেখুন, এখানে স্পষ্ট লেখা আছে, এই জন্য তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হইল। তুমি যাবজ্জীবন ক্লেশে উহা ভোগ করিবে, আর উহাতে তোমার জন্য কণ্টক ও শিয়ালকাটা জন্মিবে, এবং তুমি ক্ষেত্রে ওষুধি ভোজন করিবে। আমাদের শরীরের সাথে প্রকৃতির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। আমরা মাটি দ্বারা মাংস এবং 70 ভাগ জল, যেটা রক্ত হয়ে প্রবাহিত হয় আমাদের শরীরে। এবং আদি পুস্তকে দেখেছেন যে সেই মাটির তৈরি দেহে ঈশ্বর বাতাস দ্বারা আমাদেরকে, সেই বায়ু দ্বারা আমাদেরকে শ্বাস প্রশ্বাসের জন্য দিয়েছেন, এবং অগ্নি দ্বারা আমাদের অগ্নাশ হয়, আমাদের শরীরকে গরম রাখে। এবং মস্তিষ্ক হচ্ছে ধারণ ক্ষমতা, আকাশ। মস্তিষ্কের উপরে হচ্ছে আমাদের আকাশ বিরাজমান। আকাশের যেমন ধারণ ক্ষমতা কোনো সীমা নাই, আমাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতাও এরকম সীমাহীন। আমাদের মাথায় ছোটবেলার কাহিনী আছে, আমাদের মস্তিষ্কে বিভিন্ন ধরনের ছোটবেলার কবিতাও এখন কিছু কিছু মনে পড়বে। বিভিন্ন ধরনের নাটক দেখি, সেগুলো ধারণ করে, বিভিন্ন ধরনের সিনেমা দেখে ধারণ করে, বিভিন্ন ধরনের পড়াশোনা করি, সেটা ধারণ করি, পরীক্ষা দেই। তাহলে আমাদের ধারণ ক্ষমতাটা অনেক। সে যাই হোক, অনেকে এই সকল শিক্ষাকে বাইবেল বহির্ভূত মনে করে, কিন্তু বাইবেল গভীরভাবে অধ্যয়ন না করলে এগুলো বোঝা যাবে না। যে বাইবেলকে জানে, বুঝে, তার কাছে এগুলো একদম সহজ। ইব্রিয় 6 অধ্যায় 8 পদ পড়ি, এবং আদি পুস্তকের প্রথম পাপ সম্পর্কে আমরা একটু চিন্তা করি। বুঝার সুবিধার্থে আমি 7 থেকে পড়ছি, শুধু 8 পদ পড়লে আবার আপনারা বুঝবেন না। কারণ যে ভূমি আপনার উপরে পুনঃ পুনঃ পতিত বৃষ্টি পান করিয়াছে, আর যাহাদের নিমিত্ত উহা চাষ করা গিয়াছে, তাহাদের জন্য উপযুক্ত ঔষধি উৎপন্ন করে।
তাহা ঈশ্বর হইতে আশীর্বাদ প্রাপ্ত হয়। কিন্তু যদি কাঁটাবন ও শেকুল উৎপন্ন করে তবে তাহা অকর্মণ্য ও সাপের সমীপবর্তী জ্বলনই তাহার পরিণাম। আশা করি বুঝতে পেরেছেন, আমাদের মানুষের কর্মহেতু ভূমির পরিবর্তন হয়, প্রকৃতির পরিবর্তন হয়। এটা বুঝতে হয়তো কষ্ট হবে না, কারণ আমাদের এই শরীর ভূমি, এই শরীরটা যখন অন্যায় করে সেই অনুযায়ী আপনার ভূমি তৈরি হয়। ঈশ্বরের তত্ত্ব আমাদের সব কিছু জানা সম্ভব না, আর আমরা এটা সহ্যও করতে পারি না। যোহন 16:12 পদ আমরা পড়ি, তোমাদিগকে বলিবার আমার আরও অনেক কথা আছে, কিন্তু তোমরা এখন সেই সকল সহ্য করিতে পারো না। প্রভু যীশু খ্রিস্ট কেন ওই কথাটা বলেছেন? কারণ আমরা যখন জন্ম নেই, আমরা একটা প্রথাগত সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা থেকে বড় হই। সেটা যেমন আমার স্বামী হিন্দু ছিল, যখন আমি আমার বাইবেল সম্পর্কে জানাই সেটা তার সহ্য হচ্ছিল না, কারণ সে যেটা জানে, যখন আপনি তার সামনে গিয়ে বলবেন আপনি যেটা জানেন সেটা মিথ্যা বা অনেক ভুল আছে, সেটাকে মানুষ সহ্য করতে পারবে? কখনো না। আমার বাপ দাদা 14 পুরুষ এটা করে আসছে, আমরা তো এখনো জীবিত। লোক ধর্ম এই কথাই সবচেয়ে বেশি বলে, এর জন্যই এরা কঠোর হয়, উগ্র হয়, সত্য আসলে সহজে গ্রহণ করতে পারে না। কারণ আমরা একটা পারিবারিক অবকাঠামো দিয়ে বড় হই, সামাজিক প্রথা রীতিনীতি দিয়ে বড় হই, আমরা মনে করি ওইটাই সঠিক, ওইটার বাইরে আর কিছু থাকতে পারে না। এই কারণে সত্য সামনে আসলে আমরা সেগুলোকে গ্রহণ করতে পারি না। এটা যে ধর্মের, যে সমাজের, যে পরিবারেরই হোক, এটাই স্বাভাবিক। এজন্য যীশু খ্রিস্ট ওই কথা তার শিষ্যদের বলছেন। কিন্তু যখন আপনি পবিত্র আত্মার অভিষেক পাবেন, পবিত্র আত্মা দ্বারা অভিষিক্ত হবেন, তখন এগুলো আপনার কাছে সহজ হবে। আপনি কি পবিত্র আত্মার অভিষেক প্রাপ্ত? সেটা যদি জানতে চান, তাহলে পরবর্তী যে বাইবেল আলোচনা করব সেখানে আপনার বুঝতে সুবিধা হবে। আর আপনি যদি পবিত্র আত্মা দ্বারা অভিষিক্ত ব্যক্তি না হন, আপনার ললাটে, এটাই কিন্তু আমাদের মুদ্রাঙ্ক, বাইবেল এটাই বলে। এই মুদ্রাঙ্ক যদি আপনার না থাকে, যখন এই ষষ্ঠ মুদ্রার বিপদ আসবে, অথবা যে অষ্টম মহাক্লেশকাল আসবে, তখন আমরা এই যারা মুদ্রাঙ্ক ছাড়া, এই পবিত্র আত্মার অভিষেক যাদের নাই, তাদের হানি হবে। কিন্তু যাদের মস্তিষ্কে মুদ্রাঙ্ক আছে, মাথায় মুদ্রাঙ্ক আছে, আপনারা আবার ভাববেন না যে হিন্দুদের মতো এনে তিলক পড়লে এই মুদ্রাঙ্ক। আত্মার অভিষেকই হচ্ছে মুদ্রাঙ্ক। আর সেই সত্যের আত্মা, সেই অভিষেক যখন আপনার ভিতরে আসবে, আপনার কাছে অনেক কিছু গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে এবং আপনি অনেক কিছু বুঝতে পারবেন। সত্য কি মিথ্যা কি সেটা আপনি ডিভাইড করতে পারবেন। প্রথম ভূমির পরিবর্তন আমরা দেখেছি। এখান থেকে মানুষের মায়ামোহ জগতের তৈরি হয় এবং পরে যে কইন ঈশ্বরের বাক্য বীজ গ্রহণ করতে পারল না এবং নিজ ভাইকে হত্যা করলো, আর সেই ভূমিতে কইন অভিশপ্ত হলো। কইনকে পালাতক এবং ভ্রমণকারী হতে হলো। সে স্থির না থাকার অভিশাপ পেল। আজও মানুষ আয় রোজগারের জন্য এক স্থান থেকে আরেক স্থানে, এমনকি বিদেশেও ভ্রমণ করে। ভূমিতে কৃষিকর্ম করলেও ভূমি নিজ শক্তি দিয়া সেবা করে না। আমরা এই পদটাও দেখলাম। আদি পুস্তক 4 অধ্যায় 11 থেকে 12 পদ আপনারা আবার সুন্দর করে পড়ে দেখবেন। এটাই হচ্ছে পথের পাশের জমি তৈরি হলো। আমরা দ্বিতীয় ভূমিটাও দেখে নিলাম। কইনের কারণে অভিশপ্ত
হয়ে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, মানুষ যেখান দিয়ে হাঁটে সেদিক দিয়ে কিন্তু পথ সৃষ্টি হয়। অনেক কিন্তু জন্তু জানোয়ার আছে, তারাও কিন্তু হাঁটাচলা করে, কিন্তু তাদের হাঁটাচলা করলেও সেখানে পথ সৃষ্টি হয় না। মানুষ যেদিক দিয়ে হাঁটে সেটা মানে মাটিতে ঘাসগুলো আর জন্ম নেয় না, কিন্তু এত বড় হাতি জঙ্গলে ওরা হাঁটাচলা করে, তবু পথ সৃষ্টি হয় না কিন্তু, এবং ঘাস কিন্তু জন্মায়। আমরা অভিশপ্ত, এই কারণে আমরা হাঁটলে সেদিক দিয়ে পথ তৈরি হয়ে যায়, রাস্তা তৈরি হয়ে যায়। এটা দিয়ে গেল দুটো ভূমি, আদমের দ্বারা অভিশপ্ত হয়ে কাটাবন এবং ওনার জানি কি কইনের দ্বারা অভিশপ্ত হয়ে পথ ভ্রমণকারী। এর জন্যই এখন মানুষ, ওই যে আগেই বললাম, অর্থ উপার্জনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণকারী। মানুষ এখন আর স্থির থাকতে পারে না। এরপরে আসছে পাথুরে ভূমি। সেটা কিভাবে আসছে? মানুষের হৃদয় কঠিনতা থেকে। কিভাবে? কইনের বংশ থেকে লেমক নামে এক ব্যক্তি জন্মগ্রহণ করে, মানে তার উত্তরসূরি। সে তার 2 স্ত্রীকে কি বলে? আসুন আমরা বাইবেল থেকে দেখি। দেখুন, এখানে লেমক তার আপন 2 স্ত্রীকে কি কহিল, আদা ও শিল্লা, তোমরা আমার কথা শোনো। লেমকের স্ত্রীদ্বয়, আমার বাক্যে কর্ণপাত করো, কারণ আমি আঘাতের পরিশোধে পুরুষকে, প্রহারের পরিশোধে যুবককে বধ করিয়াছি। যদি কইনের বধের প্রতিফল 7 গুণ হয়, লেমকের বধের প্রতিফল 70 গুণ হইবে। মানে নিজেই নিজের বিচারক। সে যে হত্যা করছে, কইনের জন্য তো ঈশ্বর নির্ধারণ করছিল, আর সে নিজে নির্ধারণ করছে যে আমাকে কেউ যদি হত্যা করে তার 70 গুণ হবে। মানে হৃদয় কতটা তার মানে কঠিন। এই কারণে সেই পাথুরে ভূমি। এইভাবে কিন্তু ভূমির পরিবর্তন হয়েছে, কারণ আমরা প্রকৃতি দ্বারা আমাদের এই দেহ, বায়ু আছে। আমি তো ওই সময় শুরু থেকেই বললাম, এটার ব্যাখ্যায় আর না যায় তাহলে ভিডিও আরো বড় হবে। সে যাই হোক, আসলে বাইবেলের সিক্রেট সমস্ত কিছু এই আদি পুস্তকে দেওয়া আছে। আদি পুস্তকের 11 অধ্যায় পর্যন্ত হচ্ছে মানে নকশা, সংসারের পুরো নকশা। আর এই 4 ভূমি হচ্ছে মানে 4 রকম মানুষের যোগ্যতা, 4 রকম সময়কাল, 4 রকম ব্যবস্থা। এখন 4 রকম ব্যবস্থা সেটা কিভাবে মানুষের বিবেক মানে দ্বারা, সেটার ব্যাখ্যা দিতে গেলে আরো বড় হয়ে যাবে। তারপরে কিছু সংক্ষিপ্ত বলি, যেমন আদম থেকে নোহ পর্যন্ত হচ্ছে লিভিং ওয়ার্ড, মানে শ্রুতি সময়কাল। মানুষ বিবেক দ্বারা সবকিছু কর্ম করত, নিজের বিবেক দ্বারা। এরপরে মসি থেকে কনান পর্যন্ত হচ্ছে কি লিখিত ব্যবস্থা, যেটা ঈশ্বর মসিকে ওই হেরা পর্বত তো আমার মস্তিষ্ক মাঝে মধ্যে পড়তে পড়তে কি যে অবস্থা, ওই সে যাই হোক, ওই যে লিখিত ব্যবস্থা দিয়েছিল সেইটার সময়কাল। এরপরে কি আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে শিষ্যদের দ্বারা নির্মিত যে নতুন নিয়মের চার্চ, সেই অনুগ্রহকাল বা অনুগ্রহের ব্যবস্থা। এরপরে প্রকাশিত বাক্যের সেই 8 অধ্যায়ে কি হবে? বিচার বা ন্যায় ব্যবস্থা। আশা করি মানে সংক্ষিপ্ত হইলেও বুঝাইতে পারছি। আপনারা বেশি বেশি করে বাইবেল অধ্যয়ন করুন এবং আপনারাও চেষ্টা করুন আসলে বাইবেল সেই গুপ্তধনগুলো মানে বের করার প্রয়াস করুন। আসলে এইগুলো যদি সামনাসামনি ভাবে বসে বোঝানো যায় আরও চমৎকার হয়, কারণ দুইজনের থেকে বের হওয়া কথা এবং অনুসন্ধান, দুজনে যখন বাইবেল নিয়ে মানে এটা কোথায় আছে একটু খুঁজি, আলোচনাটা অনেক সুন্দর হয়। যেমন আমার স্বামীর সাথে আমার আলোচনা, দুজনে নিয়ে বসি, আমাদের আলোচনা দ্রুত গতিতে এগিয়ে যায় এবং সুন্দর সুন্দর জিনিস বের হয়। কিন্তু আমি একা যখন একটা অবস্তুর সামনে বসে কথা বলি তখন ভুলে যায়, আর না হলে আমার কথা জড়তা আসে, এরকম হয়ে যায়। সে যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে দেখা হবে।